এই ঘরে আপনার আম্মা তালা দিছে এবং হচ্ছে ঘরের ভিতরে গিয়ে লুটপাট এবং ভাঙচুর করছে। এই বিষয়টা যদি একটু বলতেন। জি, মানে উপরে আমার বোন তখন একা ছিল, তখন আতিক হারুন মিলে মানে আমাদের বাসায় গেছে, ওইখানে যে মানে আমার বোনকে চাঁদা মানে টাকার হুমকি দিচ্ছে, কিছু টাকা ছিল টাকা নিচ্ছে, কিছু গহনা ছিল গহনাও নিয়ে নিচ্ছে, ইভেন কি অনেক ভাঙচুরও করছে, যেটা আপনারা অলরেডি দেখতে পারছেন। আর এখনো পর্যন্ত আমরা ওই বাসায় যাইতে ভয় পাই যে কখন কোন দিক থেকে যেন আমাদের হামলা করে ফেলে। এর জন্য আমি আমার বাসাতেও এখন আপাতত থাকতেছি না, 1 সপ্তাহ ধরে আমি অন্য জায়গায় থাকতেছি। এখন বলতেও ভয় লাগে আমি কই আছি, হঠাৎ করে আইসা যদি আমাকেও ধরে নিয়ে যায় তখন কিছু করার থাকবে না। এটাই তাদের তো ক্ষমতার উৎস কোথায় যদি একটু বলেন? ক্ষমতার উৎস হয়তো হইতে পারে আতিকার হারুন, আর আমার নানাও যথেষ্ট পরিমাণে তাদেরকে মানে সাহায্য করতেছে, নানা মামা। আপনার নানা আপনাদের সাপোর্টে নাই কেন? আমার নানা মেয়ের বাবা কখনো মেয়েকে ছাড়া অন্য কাউকে সাপোর্ট দিবে? অবশ্যই তার মেয়েকেই সাপোর্ট দিবে, তার মেয়েকে তারা সাপোর্ট দিতেছে। আমার বাবা নাই বলে কি তার বাবা নাই? তার বাবা আছে, আল্লাহর রহমতে সে জীবিত আছে, সাপোর্ট দিচ্ছে মেয়েকে। আপনারা কি কখনো নানার কাছে গিয়েছেন? নানার কাছে শুরুতেই যাওয়া হয়েছিল, বাট নানা আমাদের টোটালি ইগনোর করছে। ইগনোর করার কারণটা কি? নাতিকে তো সবাই দেখে, যে যারা আছে নাতিকে সবাই দেখে। আমার ভাগ্যটা এতই খারাপ যে আমার বাবাকে তো হারাইছি, নানি নানার সম্পর্কটাও নষ্ট হয়েছে। আপনার বাবা এবং নানার সাথে কি সুসম্পর্ক ছিল নাকি? সম্পর্কটা একটু যখন মানে আমার বাবা জীবিত ছিল বলবো না অনেক খারাপ সম্পর্ক ছিল, মোটামুটি ভালো সম্পর্কই ছিল। আচ্ছা, আপনার মা এখন আপনাদের না দেখার কারণটা কি যদি একটু বলেন আবার? সে এখন বিয়ে করছে, তার আগের হাজবেন্ডের সন্তানদের দেখার তো তার এখন দায়িত্ব না। আর যতই হোক যারই সে বিয়ে করছে, নতুন হাজবেন্ড কখনো আমাদেরকে মাইনা নিবে না। এই যে আপনার বাবা শুনছি একটা বিয়ে করেছে এবং আপনাদের ছোট ভাই, আপনারা বারবার একই জায়গায় ঘুরে ফিরা আমরা যাইতেছেন। তো ছিলাম না, আমরা আজকে আইনজীবী এসেছে, মানবাধিকার এসেছে, মানে তাদের সামনে সত্যি বলেন। কথা বলতে গেলে যেই টপিকটাতে আমরা আছি ওই টপিকটাতেই থাকেন না। আমি মানে আমার ফেসবুকটা ঢুকলে তুলপাড় হয়ে গেছে যে সে 26 বছরের ছেলের বিয়ে করছে, 55 বছরের নারী। করুক না রে ভাই, তার দরকার ছিল বিয়ে করা, সে তার পছন্দ কি বেছে নিছে আমাদের আগে, করুক না। সে সংসার করে যদি সুখে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখুক। এখানে আমরা তো কখনো এই যে এত ইন্টারভিউ দিছি, কখনো শুনতে পারছেন যে আমরা আমার মার বিয়ে নিয়ে কোনো আপত্তি দেখাইছি? বিয়ে করছে, হ্যাঁ আমাদের একটু খুব ছিল যে সে আমাদেরকে না জানিয়ে বিয়ে করছে, এতটুকুই। আপনারা বলে আপনার মাকে অনেক অত্যাচার করেন, এটা আসলে কতটুকু সত্য? আমার মা আমাদেরকে অত্যাচার করতেছে, অত্যাচারের শেষ ঠিকানা এই যে আপনাদের সাথে এখন আইসা এইসব কিছু বলা লাগতেছে। 2 বছরে কাউরে কিন্তু কিছুই জানানো হয়নি, এখন আইসাই জানাইতেছি, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে ভাই। যদি একটু বলেন, প্রথম আসলে আপনাদের সাথে এই দ্বন্দ্বটা হয় কি জন্য, আপনার মার সাথে এবং আপনার? তার বিয়ে। বিয়ের পরে ঠিক আপনারা কি তাকে মেনে নেননি, আপনার যে সৎ বাবাকে? আপনি সত্যি কথা বলতে গেলে ধরেন আপনার কাছে নাই যাই, এই জিনিসটাই প্রবলেম যে মানে সবাই ঘুরে ফিরে তার বিয়ের মধ্যেই কেন পড়তেছে। আপনারা অত্যাচারের কারণে বলে সেই জায়গা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, সেই জন্য তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, উনি বিক্রি করে দিচ্ছে, এটাও তো আমাদের প্রবলেম না। আপনার আম্মু একটা ভিডিওতে গালাগাল করতেছিল, এটা কি জন্য, কোন সময়টা এটা করেছিল? এটা গালাগালি করা হয়েছে, তাও ডেট তো মনে নাই, বাট অনেক আগে। তার বিয়ে নিয়ে এই দ্বন্দ্ব, বিয়ে নিয়ে যখন শুনতে পারছি তারপর পরই এগুলা। আপনাদের এই জমির উপরে কারা যেন এসে হচ্ছে হাঙ্গামা করতেছিল, এরকম একটা ভিডিও আমরা দেখেছি। আসলে তারা কারা, কেন আতিকার হারুন, এই দুজনই আতিকার হারুন আমাদের ওই জায়গার মধ্যে, মানে আমাদের পাশে আরেকটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে হচ্ছে ওনারা তালা মেরে দিছিল আমাদের। তাদের শর্ত হচ্ছে তারা আমাদেরকে থাকতে দিবে না, এইদিকে এইখানে থাকতে দিবে না, তারাই দখল করবে। তাদের নামে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা? ব্যবস্থা নেওয়া হয়েছিল, বাট কোনো রেসপন্স পাই নাই। আজকে যেহেতু মানবাধিকার কর্মী এসেছেন, আপনার মুখ থেকে কিছু শুনতে চাই ভাই, আপনি কি ধরনের সহযোগিতা দিতে চান? ভাই ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম, সবাই ভালো